আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে খাসির নেহারি রান্না করেছি। গরুর নেহারি অনেক রকম করে আমি রান্না করেছি। তো খাসির নেহারি আমি কখনোই রান্না করিনি। আজকে আমি প্রথমবার খাসির নেহারি রান্না করেছি। আসলে খাসির নেহারিটা করা হয় না। খাসির নেহারি আমি ২ টা অনেক বড়, বড় খাসি এনেছি বিরিয়ানি করার জন্য। আর খাসির নেহারিগুলো করে রেখেছি। এটা বলেছি যে খাসির নেহারিগুলো পিস, পিস করে দেওয়ার জন্য। এটা যেন মাংসের সাথে মিক্সড না করে এটা যেন আলাদা রাখি। আলাদা রাখলে আমি এই খাসিটার নেহারি রান্না করব। রান্না করে আমি রুটি দিয়ে খাবো। তো আমি আজকে যেভাবে নেহারি রান্না করেছি, এখানে ২ টা খাসির নেহারি। আমি একটা প্যান বসিয়ে ওই প্যানে অলিভ অয়েল দিয়েছি। এই অলিভ অয়েল কিছুটা গরম হয়েছে। তারপর আমি এখানে ৪ টা রসুন ছেঁচা দিয়েছি। দিয়ে ২ চামচ লবণ দিয়েছি যেন রসুনটা খুব দ্রুত বাদামি হয়ে যায়। রসুন বাদামি হওয়া আগ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। তো এই পর্যায়ে আমি তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়েছি। আমার এই উম রসুন বাদামি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ৫ পিস পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচি নরম হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। আমার পেঁয়াজ, রসুন একদম ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ১ চামচ আদা বাটা, ২ চামচ কাঁচামরিচ বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিক্সড করব। সাদা গোলমরিচ ১/২ চামচ, জায়ফল জত্রিক ১/২ চামচ, বাটা রসুন ১/২ চামচ। আবারও আমি একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। এবার আমি ২ চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমি এই নেহারি রান্নাতে খুব বেশি তেল দেইনি, একদম অল্প তেল দিয়েছি। দিয়ে আমি রান্না করেছি। তো এখানে মরিচটা ভালো করে মিক্সড করেছি। এ পর্যায়ে আমি ১.৫ চামচ হলুদের গুঁড়া দিয়েছি।
মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য আমি অল্প পানি দিয়েছি। পানি দিয়ে একটু ঢেকে দেব। মশলাটা কষানো হয়েছে। এখন আমি 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস দেব। দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে মিক্সড করব। আমি এখানে 3 কেজি খাসির পায়া নিয়েছি আর 1 কেজি নিয়েছি খাসির মাংস। কারণ হলো খাসির পায়াগুলো একদম চিকন চিকন, গরুর মতো না। গরুর পায়া অনেক মোটা, এটাতে অনেক মাংস চর্বি লেগে থাকে। আর খাসির পায়াতে এত মাংস চর্বি কোনোটাই নেই। এই জন্য আমি এই পায়ার সাথে 3 কেজি পায়া 1 কেজি মাংস দিয়ে আমি এই নিহারিটা রান্না করেছি। মশলা কষানোর পর আমি পায়াগুলো দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে মেশাতে হবে মশলার সাথে। খাসির নিহারি, গরুর নিহারি অনেক রকম করে রান্না করা যায়। মশলা কষিয়ে রান্না করা যায় এবং একবারে ঝোল দিয়ে পরে এটাতে ফোড়ন দেওয়া যায়। তবে এইভাবে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ। মশলা কষিয়ে, এই নিহারি কষিয়ে, ভালো করে কষিয়ে তারপরে এটাতে ঝোল দিলে খুবই ভালো লাগে, খেতে খুবই স্বাদ লাগে। আমি এই নিহারি খুব ভালো করে কষিয়েছি। একদম নেড়ে চেড়ে ঢেকে একদম ভালো করে কষিয়েছি। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। নিচ থেকে যে পানি উঠেছে ওই পানি দিয়ে আমি কষিয়েছি। এই পর্যায়ে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করব। এই নিহারির যে পানি ছিল, পানি এটা নিচ থেকে যে পানি উঠেছে এটা শুকিয়ে গিয়েছে। খুব ভালো করে নিহারি কষানো হয়েছে। এই পর্যায়ে আমি ঝোল দেব। 3 কাপ পরিমাণ পানি দেব। খুব বেশি পানি দেব না। একদম ভুনা ভুনা করব। এটাতে কোনো রকম পাতলা ঝোল রাখবো না।
আমি 3 কাপ পানি দিয়েছি। এবার এই 3 কাপ পানি নেড়েচেড়ে মাংসের সাথে মিক্সড করে আমি ঢেকে দেব। নিহারি বলক উঠে গেছে। খুব ভালো করে জাল করতে হয়, তাহলে খুবই ভালো লাগে। আর যদি এটা জাল করা না হয় খুব ভালো করে, তাহলে এটা খেতে ভালো লাগে না। আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, খুব কড়া করে বাদামি করে নিয়ে আমি হালকা রেখেছি। এই পর্যায়ে আমি এই বেরেস্তা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা মাংসের মধ্যে, নিহারির মধ্যে, পোলাও বিরিয়ানির মধ্যে দিলে এটা অন্যরকম একটা ফ্লেভার এবং অন্যরকম একটা স্বাদ, খেতে খুবই ভালো লাগে। আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমার নিহারি রান্না হয়ে গিয়েছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, কালার দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক স্বাদ হয়েছে। তবে নিহারি রান্না করেন, খাসির নিহারি অথবা গরুর নিহারি খুবই ভালো লাগবে খেতে। এই নিহারি চাপটি, নান রুটি, পরোটা, সাদা রুটি এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে রান্না করবেন এবং রুটি দিয়ে খাবেন, মজা পাবেন, ভালো লাগবে খেতে। আমার এই নিহারি রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।